মা যারা হয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন তিনটি বিষয়ের উপরে শিক্ষা দিব গো? আপনারা আমাদের প্রাণের নবী বলেছেন, প্রথম হলো হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি শিখাবো? আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ওয়ালা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এবার আমি আপনারা বাবা যারা হয়েছেন বুকে হাত দিয়ে বলেন, কয়জন বাবা কয়জন মা আপনার সন্তানকে নবীর ভালোবাসা শিখিয়েছেন? কারণ এই ভালোবাসা ফরজ, এই ভালোবাসা ঈমান। নবীর আহলে বাইতের ভালোবাসা এটাও ফরজ, এটাও ঈমান। এই ভালোবাসা দুইটা কে শিখাইছেন? এরপরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে, তার কারণ হলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফিজ আছে, এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে। কিন্তু মনে রাখবেন, অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে।